বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না মন চায় বলুন তো? তো চলুন আজকে আমরা ঝুরা খিচুড়ির রেসিপি শিখে নিই। তো প্রথমে আমরা একটা কড়াইতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে এতে আমরা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে অর্থাৎ বেরেস্তা করে উঠিয়ে নিব। তো বেরেস্তাটা উঠিয়ে নেওয়ার পর এতে আমরা আস্ত গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আমরা দিয়ে দিব খানিকটা পেঁয়াজ কুচি, দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমরা এটাকে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব ব্রাউন কালার আসা পর্যন্ত। এরপর আমরা এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ টমেটো আর পেঁয়াজের পেস্ট। টমেটো আর পেঁয়াজের বাটা দেওয়ার পর আমরা এটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। তো এটাকে একটু কষানোর পর আমরা এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা বাটা দিয়ে আমরা মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এই মশলার মিশ্রণগুলোকে টমেটোর পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি এতে 1/2 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়ার পর হালকা নেড়েছেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পর এটাকে আমরা আরও কিছুক্ষণ নেড়েছেড়ে নিব। এরপর আমরা দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা আমার কালারফুল হওয়ার কারণ হচ্ছে আমার যে বাটিতে করে পানি দিয়েছি ওটাতে কিছুটা মশলা লেগেছিল। তো এবার এটাকে আমরা কিছুক্ষণ জাল করে নিব। যখনই দেখবেন তেলটা উপরের দিকে উঠে আসছে তখন বুঝে নেবেন যে এটা কষানো হয়ে গেছে। এরপর যে আমরা এখানে চাল ডাল ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিব। এখানে আমি 4 কাপ পরিমাণ চাল এবং 1.5 কাপ পরিমাণ ডাল দিয়েছি। দেওয়ার পর আমরা এখন এই চাল ডালগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব নেড়েছেড়ে। এরপর এটাকে আমরা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে করে চালগুলোকে ভেজে নিব মশলার মধ্যে। তো দেখতেই পাচ্ছ আমি সবগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে নাড়ছি, এটা অনবরত নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। তারপর যখন আবার এটা চালটা যখন দেখবেন যে শক্ত হয়ে আসছে তখন বুঝবেন যে খিচুড়িটার চালটা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে পানি, পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিবেন কয়েকটা গোটা মরিচ। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে হালকা আগুনে 15-20 মিনিটের মতো রান্না করে নিতে হবে, মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আর 80%। এর উপর আমি এবার ঘি দিয়ে দিলাম 1/2 চামচ। ঘি দেওয়ার পর এটাকে আমি মিক্স করে এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট দমে রাখার পর আমার চাল ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ খিচুড়িটা রেডি। এ পর্যায়ে আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে শেয়ার করবেন।